আপনারা যারা দল করেন ঠান্ডা মাথায় বুঝবেন আমরা যে অবস্থার মধ্যে আছিলাম। বলেন তো দেখি, আমরা কি নির্যাতনের শিকার ছিলাম কি ছিলাম না? অবশ্যই ছিলাম। আল্লামা মামুনুল হক সাহেব কি এক আজীব এক কারিশমা। এই লোকটাকে কি ধরনের মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাইলো? একটা মানি ব্যাগ চুরির মামলা, নাউজুবিল্লাহ বলেন না, একটা মানি ব্যাগ চুরির মামলা মামুনুল হককে দিয়ে ঢুকাইছে। অথবা মামুনুল হক সাহেব তো এমন এক ফ্যামিলির সন্তান, পাকিস্তান পিরিয়ড না, ব্রিটিশ পিরিয়ডে মামুনুল হক সাহেবের দাদা ছিলেন এরশাদ আলী, হাজী এরশাদ আলী রহমতুল্লাহ আলাই। মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন। বাংলাদেশে সর্বপ্রথম যিনি বুখারীর বাংলা অনুবাদ করেছেন, জগৎ বিখ্যাত একজন আলেম, প্রায় 60 বছর পর্যন্ত বুখারীর দর্স দিয়েছেন। এই পাক ভারত উপমহাদেশে এমন একজন শাইখুল হাদিস খুঁজে পাওয়া দুষ্কর ছিল। এমন একজন তীক্ষ্ণ মেধাবীর অধিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। উনি বলেন, উনি যখন ঢাকার মসজিদে ওই আপনার 7 গম্বুজ মসজিদে জুমা পড়াইতেন, হুজুর তো অনেক বড় মাপের একজন ব্যক্তি ছিলেন, আপনারা জানেন, শাইখুল হাদিস নাম আপনারা যারা শুনেছেন। মাঝে মধ্যে প্রোগ্রামের ব্যস্ততার কারণে হুজুর জুমার নামাজ পড়াইতে সময় নতুন কোনো পাঞ্জাবি পরার সুযোগ পাইতেন না। গাড়ি থেকে নেমে কখনো কখনো জুমার নামাজ পড়াইতে যাইতো। তো মাঝে মধ্যে পাঞ্জাবিটা একটু ছেঁড়া থাকতো। মুসল্লিরা অনেক সময় বলতো যে হুজুর সুন্দর একটা জামাও পরে না, একটু পাঞ্জাবিও পরে না, হুজুর একটা সুন্দর পাঞ্জাবি পরলেই তো হইতো, হুজুরের মনে টাকা পয়সা কম, এরকম অনেকেই একটু সমালোচনা করতো। তো হুজুর একদিন মসজিদের মেহরাবে বসে বলতেছেন যে আপনারা আমাকে বলেন যে আমি সুন্দর পাঞ্জাবি পরতে পারি না, আমার টাকা নাই। শুনেন, আমার বাবা যে এরশাদ আলী, সেই পাকিস্তান সেই ব্রিটিশ পিরিয়ডে তৎকালীন সময়ে সবচাইতে বাংলাদেশের টপ লেভেলের কয়েকজন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী ছিলেন। ওই সময়ে 500 টাকা নোট 2 মইনে বস্তা ভরা, এরকম কয়েক বস্তা 500 টাকা নোট সেলাই করে বস্তা ভরে, আমরা যেমন ধান সেলাই করি, ধানের বস্তা ভরি 2 মণি বস্তা, এরকম 2 মণি বস্তা 500 টাকা নোট ভরে কয়েক বস্তা বলতেন যে এটা সেই গোডাউনে নিয়ে রেখে দেব। সুবহানাল্লাহ বললেন না? যে এমন ধনী মানুষ ছিলেন, সেই পূর্বপুরুষ থেকেই ধনী মানুষ। আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা যখন আপনার দেওবন্দে লেখাপড়া করতে যান, দেওবন্দে লেখাপড়া করলে তৎকালীন সময়ে খরচ হইতো মাত্র 5 থেকে 10 টাকা মাসে, একজন ছাত্রের খরচ হইতো। খুব ভালো করে বুঝবেন। উনি অর্থাৎ আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা যখন দেওবন্দে লেখাপড়া করেন, উনার দাদা বাংলাদেশ থেকে তখন 100 টাকা পাঠাইতো। সুবহানাল্লাহ বললেন না? যে ওই সময় 10 টাকা দেয় সারা মাস চলে যায়, 10 টাকা দেয় সারা মাস চলে। ওই সময় মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস সাহেবের জন্যে তার দাদা মামুনুল হক সাহেবের দাদা 100 টাকা পাঠাইতো। তৎকালীন সময়ে ডাক যুগে পাঠানো হইতো। যখন ডাক যুগে পাঠাইতো 100 টাকা, তখন ডাক যুগের যে সমস্ত কর্মকর্তা ছিল তারা হইচই লাগিয়ে দিত, বাংলাদেশ থেকে এমন কোন জমিদার পরিবারের ছেলে আসছে যে দেওবন্দে পড়ালেখা করে, তার জন্য প্রতি মাসে 100 টাকা আসে, হইচই শুরু করতো। তখন শাইখুল হাদিস সাহেব ওনার আব্বাকে একজন লোক জিজ্ঞেস করলো যে আপনার ছেলের জন্য তো 10 টাকা পাঠাইলে চলে, আপনি 100 টাকা কেন পাঠান? তখন উনি উত্তর দিয়েছিলেন যে আমি 100 টাকা এজন্যই পাঠাই যে আমার ছেলে আল্লাহ পাকের কুরআন শিক্ষার জন্য গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? উনি বলেন আমি আমার ওই অঞ্চলের ভিতরে খোঁজ নিয়ে দেখলাম, তৎকালীন সময়ে আপনার লন্ডনকে বিলাদ বলা হতো। আমি খোঁজ নিয়ে দেখলাম আমার অঞ্চলের বিলাদে কে লেখাপড়া করে, খোঁজ নিয়ে একটা পরিবার পেলাম। সেই পরিবারকে জিজ্ঞেস করলাম যে লন্ডনে আপনার বিলাদে আপনার ছেলে পড়ে, তৎকালীন বিলাদ এখনকার লন্ডন, আপনি মাসে কত পাঠান? তিনি বলেন আমি মাসে 80 টাকা পাঠাই সেই লন্ডনে। তো শাইখুল হাদিস সাহেব বলেন আমার আব্বা চিন্তা করলো যে দুনিয়ার শিক্ষার জন্য, যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যদি গার্ডিয়ান তার সন্তানের লেখাপড়ার জন্য 80 টাকা পাঠাইতে পারে, আমার ছেলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সে দেওবন্দে আল্লাহর কোরআন শিক্ষার জন্য গিয়েছে, কোরআন দ্বীন শিক্ষার জন্য গিয়েছে, আল্লাহর নবীর হাদিস শিক্ষা করার জন্য গিয়েছে, সে 80 টাকা পাঠাইলে আমি 100 টাকা পাঠাইবো। জোরে বলেন না সুবহানাল্লাহ? এটা একটা উপমা দিলাম। আমরা এই বাংলাদেশে দ্বীনের জন্য সবাই সংকুচিত থাকি, দ্বীনি কাজ করতে চাই না, বিশেষ করে যুবকরা দ্বীনি কাজ করতে চায় না। আন্নুর ফাউন্ডেশন যারা করেছে, আমি বলতে পারি বর্তমান এই সময়ে, বর্তমান এই যুগে
যখন টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে যুব সমাজ অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, বিভিন্ন অন্যায়ের ভিতরে জড়িত। আন-নূর ফাউন্ডেশনের ভিতরে যে সমস্ত যুবকরা আছে, যে সমস্ত যুবকরা কাজ করে, যে সমস্ত যুবকরা দিন প্রচারের কাজ করে, দিনের আলায়ে দিনের জন্য কাজ করে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে, কোরআনকে বুলন্দ করার জন্য কাজ করে, হাদিসকে উন্নত করার জন্য কাজ করে, নবীর সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, ওরা আল্লাহর মেহমান, কোনো সন্দেহ নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠে? আমরা এই পৃথিবীতে মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদের পরিচয় হলো আমরা মানুষ। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে অগণিত নিয়ামত দিয়ে থাকেন, ছোট নিয়ামত, মাঝারি নিয়ামত, অনেক বড় ধরনের নিয়ামত। মানুষ যে পরিমাণ নিয়ামত আল্লাহ পাকের ভোগ করে, এত পরিমাণ নিয়ামত পৃথিবীর অন্য কোনো প্রাণী ভোগ করে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? খুব ভালো করে বুঝবেন। আমরা আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত ভোগ করি, অফুরন্ত। আমি যেই পরিমাণ নিয়ামত ভোগ করি, এই পরিমাণ নিয়ামত আমার বাড়ির পাশে কুকুর, বিড়াল, ছাগল যা আছে তাদের প্রয়োজন পড়ে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে অফুরন্ত নিয়ামত রাজি দিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। বলেন তো দেখি, এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠত্বশীল কারা? বলেন তো দেখি। মানুষ। মানুষ হলো আল্লাহ পাকের সবচাইতে শ্রেষ্ঠ জীব। সুবহানাল্লাহ বলেন না যে? মানুষ হলো আল্লাহ পাকের সবচাইতে শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে বানাইছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ বড় নিয়ামত নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। আমাদেরকে তো আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছেন। দুনিয়াতে চলার জন্য একটা মানুষের হাত দরকার, চোখ দরকার, নাক দরকার, কান দরকার, এ টু জেড মোকাম্মাল। বডির মধ্যে যা আছে, একটা অঙ্গ যদি না থাকে, সেই মানুষটাকে সাকসেসফুল বলা যাবে? বলেন দেখি। অঙ্গহানি যদি কোনো মানুষের থাকে, অঙ্গ সম্পন্ন একজন মানুষ আর অঙ্গহানি একজন মানুষ, দুই মানুষ কি সমান হবে কোনো দিক দিয়ে? বলেন, কোনো দিক দিয়েই সমান হবে না। আল্লাহ পাক এ টু জেড মুকাম্মাল করে যে মানুষকে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন। একটা নিয়ামত খেয়াল করে দেখেন তো, জবান। এটা একটা নিয়ামত, কত চমৎকার। দুই ঠোঁটের মধ্যখান দিয়ে একটা ছোট্ট জিহ্বা, 24, 28, 30টা দাঁত, তার মাঝখানে একটা জিহ্বা। এই সুন্দর একটা জিহ্বা, কণ্ঠনালী দিয়ে আমরা কথা বলি। এত সুন্দর কথা পৃথিবীর অন্য কোনো জাতি বলতে পারে? বলেন দেখি, বলতে পারে? গরু, গাবি, গাদা, তাদেরকেও তো আল্লাহ পাক একটা কণ্ঠ দিয়েছেন, কিন্তু আমাদের মতো কি সুন্দর? বলেন দেখি। আমাদের মতো সুন্দর না। আমরা যত সুন্দর চমৎকার করে কথা বলি, এটা একমাত্র কেবলমাত্র কার গুণ? বলেন দেখি। মানুষের গুণ। এটা আল্লাহ পাক মানুষকেই দিয়েছেন। মানুষ ছাড়া অন্য কোনো হাইওয়ান, জীবজন্তু, জানোয়ারকে আল্লাহ পাক দেন নাই। ঠিক তেমনি ভাবে আমাদের যে হাত আছে, এই হাত দিয়ে আমরা হাত ধরি। ধরার যে সিস্টেম, যে চমৎকার করে আঙ্গুলগুলো নড়ে, ধরেন একটা অঙ্গুলি যদি ভেঙে যায়, অথবা একটা কবজি যদি ভেঙে যায়, খুব ভালো করে বুঝবেন, এমন কোন পৃথিবীর ডাক্তার আছে যে ডাক্তার আপনাকে এমন উন্নত চিকিৎসা করবে, যে চিকিৎসার মাধ্যমে আপনার হাত এখন যেভাবে নড়াইতে পারেন, আগেও ভাঙার পরেও এভাবে নড়াইতে পারবেন? এমন সুন্দর কি করা সম্ভব হবে? বলেন দেখি। হবে কোনো সম্ভব? হবে না। একটা পা যদি অকেজো হয়ে যায়, পা অকেজো হতে হবে না, পায়ের একটা যদি রগ আপনার অকেজো হয়ে যায়, একটা রগ অকেজো হইলেই আপনি হাজার হাজার নিয়ামত থেকে বঞ্চিত হবেন। কথা ঠিক বললাম না ঠিক বললাম? বহুদিন আগে ঢাকা থেকে আসতেছি, একটা সময় দেখলাম একটা গাড়িতে একজন লোক ভিক্ষা করে। খুব ভালো করে বুঝবেন, লোকটাকে দেখতে মনে হলো উনি আসলে ভিক্ষুক না, কোনো কারণবশত, কোনো প্রয়োজনে সে ভিক্ষা করতেছে। অনেক মানুষ দেখলেই তো বোঝা যায় সে ভদ্র ফ্যামিলির সন্তান। আছে না এমন মানুষ? এক পর্যায়ে লোকটাকে জিজ্ঞেস করা হলো যে, ভাই আপনার বাসা কোথায়, বাড়ি কোথায়? উনি বললেন, আমার বাড়ি রাজশাহী। তো ভাই আপনি কি আসলে এই পেশাতেই নিয়োজিত? উনি বললেন যে, না হুজুর, আমি এই পেশায় নিয়োজিত না। তো আপনি এবার ভিক্ষা করতেছেন কেন? দেখতে তো আপনাকে ভিক্ষুকের মতো দেখা যায় না। তো উনি বলতেছেন, হুজুর আপনাকে কি বলবো? তো উনি ওনার ঘটনা শোনাইতে লাগলেন যে, হুজুর আমি আসলে ভিক্ষুক ছিলাম না, আমি ছিলাম বাংলাদেশের সেই রাজশাহীর উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান, একটা কলেজের প্রফেসর ছিলাম। আমার সুনাম সুখ্যাতি অনেক ব্যাপক ছিল, মাসে লাখ লাখ টাকা আমি কামাই করতাম। তো কি হলো? হুজুর হঠাৎ করে একদিন দেখে ঘুম থেকে উঠে এই চোখটা দিয়ে দেখতে পারতেছি না, আদু আদু দেখা যায়, অল্প অল্প দেখা যায়।
আফসা আফসা দেখা যায়, অনেক সময় ঘুমতে উঠলে দেখা যায় না, আফসা আফসা দেখা যাচ্ছে। তো ভাবলাম যে ডাক্তারের কাছে যাই, গ্রামের এক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার কয়েকদিন আমাকে ট্রিটমেন্ট দিলেন, চিকিৎসা করলেন, কিন্তু উন্নতি হয় না। এভাবে বেশ কিছু চিকিৎসা করলাম, করার পর না কোনো উন্নতি নাই। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে জেলাভিত্তিক কোনো একটা ডাক্তারকে দেখাই, এমপিবিএস কোনো একটা ডাক্তারকে দেখাইলাম। উনি অনেকদিন চিকিৎসা করলেন, কিন্তু কোনো উন্নতি নেই। হঠাৎ করে একদিন ঘুম থেকে দেখি যে আমার দুইটা চোখ, আর চোখ দিয়ে কিছুই দেখা যায় না, অন্ধ হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন, অন্ধ হয়ে গেছি। যখন চোখ দিয়ে কোনো কিছুই দেখা যায় না, তখন চিন্তার বিভোর হয়ে গেলাম, কি করা যায়। আমি চিকিৎসার জন্য অনেকগুলো টাকা ছিল আমার, সবগুলো টাকা নিয়ে আমি ঢাকাতে গেলাম চক্ষু হসপিটালে চক্ষু দেখানোর জন্য। ওখানে গিয়ে চিকিৎসা করলাম, 1-2 মাস চিকিৎসা করার পর কোনো উন্নতি নেই, আমি একবারেই অন্ধ। ডাক্তার আমাকে পরামর্শ দিলেন, আপনি ইন্ডিয়াতে চলে যান, ইন্ডিয়া চোখের চিকিৎসা অনেক ভালো হয়, ওখানে গেলে হয়তো আপনার চিকিৎসা ভালো হবে, আপনি ইন্ডিয়াতে যান। আমি তৈরি ঘুরে করে পাসপোর্ট করলাম, আমি ইন্ডিয়ার ভিসা লাগাইলাম। তো ইন্ডিয়ার ভিসা নিয়ে আমি চলে গেলাম ইন্ডিয়াতে। গিয়ে ওখানেও প্রায় 3 মাস পর্যন্ত আমি চিকিৎসা করলাম, কোনো উন্নতি হয় নাই। তো ইন্ডিয়ার ডাক্তার আমাকে পরামর্শ দিলেন যে আপনি ব্যাংকক চলে যান, ব্যাংকক সবচাইতে উন্নতশীল চিকিৎসা। আপনারা নাম শুনেছেন? নাম শুনেন নাই? যেখানে ব্যাংককে চিকিৎসা করলে আমাদের বাংলাদেশের একদিনের বিল প্রায় হয় 50 থেকে 60 হাজার টাকা। তো আপনি ব্যাংককে যান, ব্যাংককে গিয়ে দেখতে পারেন। উনি বলতেছেন, হুজুর আমি জীবনে অনেক টাকা কামাইছি, আলহামদুলিল্লাহ, আমার 5 তলা একটা বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে। আমি এক পর্যায়ে অনেক টাকা খরচ করে ব্যাংককে চলে গেলাম। তো ব্যাংককে অনেক দিন পর্যন্ত চিকিৎসা করলাম, কিন্তু কোনো লাভ হয় না। আমি আশা ছাড়ি নাই, দেখি চিকিৎসায় কি হয়। এক পর্যায়ে যখন ওখানে ব্যাংককে আমার হয় নাই, উন্নতি হয় নাই, আমাকে বলা হলো যে দেখেন, আপনাকে তো আল্লাহ অর্থ দিছে, আপনি আমেরিকাতে যেতে পারেন, আমেরিকায় যদি চিকিৎসা করেন শেষ মুহূর্তে দেখতে পারেন, আমেরিকায় যদি আপনার চোখটা ভালো হয় তাহলে তো হলোই, আপনি একটু দেখেন। উনি বলেন, শেষ মুহূর্তে আমার 5 তলা বাড়ি, গাড়ি, যা সম্পত্তি ছিল সব বিক্রি করলাম, সব বিক্রি করে আমেরিকাতে গেলাম। ওখানে 3 মাস পর্যন্ত আমি ডাক্তার দেখাইলাম। 3 মাস পর ডাক্তারে আমাকে বলতেছে, একজন খ্রিস্টান ডাক্তার বলতেছে, আপনার চোখের এমন একটা জিনিস নষ্ট হয়েছে, যেই জিনিস পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না, যেই জিনিস শুধুমাত্র কেবলমাত্র দিতে পারবেন আপনার সৃষ্টিকর্তা, তিনি হলেন কে? আওয়াজ করে বলেন। তিনিই দিতে পারবেন, আর কেউ দেওয়ার কোনো অধিকার নাই। এক পর্যায়ে আমি নিরাশ হয়ে চলে আসলাম দেশে। এই দিক দিয়ে সব শেষ করলাম বিক্রি করে। 5 তলা বাড়ি ছিল বিক্রি করেছি, হুজুর গাড়ি ছিল বিক্রি করেছি, জমি জমা ছিল বিক্রি করেছি, কিন্তু এখন আর হুজুর আমার চোখটা আর ভালো হয় নাই। শেষ মুহূর্তে আমি এই রাস্তায় এখন হাত পেতে মানুষের কাছে চেয়ে আমার খাইতে হয়। বলেন তো দেখি, এই যে একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম, আমাদের শরীরে আল্লাহ পাক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, এগুলো সুস্থ রাখার পিছনে কার হাত আছে? আওয়াজ করে বলেন, আর জোরে বলেন না, কার হাত? আল্লাহর। তিনি যদি চান কোনো অঙ্গ নষ্ট করে দিতে, পৃথিবীর কোনো মানুষ আছে ঠিক করার? জোরে বলেন, আছে? তিনি যদি কাউকে বেইজ্জতি করতে চান, তাহলে ইজ্জত দেওয়ার পৃথিবীর কেউ আছে? তিনি যদি কাউকে সম্মান দিতে চান, পৃথিবীর কোনো মানুষ আছে তাকে বেইজ্জতি করার? খুব ভালো করে বুঝবেন। এজন্য প্রিয় ভাইরা, আমাদের অতীত যারা ছিল তারা ভাবছিল যে একজনকে নারী নির্যাতনের মামলা দিলেই মনে হয় শেষ হয়ে যাবে, সবাই অনুকূলে চলে আসবে। আল্লাহর কোরআনের পাখিকে মেরে ফেললেই মনে হয় দুনিয়া সমাজ থেকে ইসলামের সৈনিকরা শেষ হয়ে যাবে, এমন ভেবেছিল। যার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে, যার কারণে অন্যান্য নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যার কারণে মুফতি আমিনীকে শহীদ করা হয়েছে, যার কারণে অন্যান্য বড় বড় আলেমদেরকে শহীদ করা হয়েছে, আল্লামা মামুনুল হককে জেলে নেওয়া হয়েছে, আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নেওয়া হয়েছে, আমির হামজাকে জেলে নেওয়া হয়েছে, মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নেওয়া হয়েছে, শত শত আলেমদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। আমি বলতে চাই, যারা অন্যায়, যারা জালেম হয়েছিল তারাই হটে গেছে, মুসলিমরা বাংলাদেশে টিকে আছে। আওয়াজ করে বলেন, কথা ঠিক না বেঠে? এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর শক্তির উপরে যদি কারো শক্তি যেতে চায়, ওই শক্তি নিস্তেনাবুদ হয়ে যায়। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। খুব ভালো করে বুঝবেন প্রিয় ভাইয়েরা। কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন। কথা ঠিক না ঠিক? অফুরন্ত নিয়ামতগুলোর মধ্যে সবচাইতে বড় ধরনের যে কয়টি নিয়ামত আছে,
তার মধ্যে একটি নিয়ামত হলো একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য তার ঈমান। সুবহানাল্লাহ বললেন না? একজন মুসলমানের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো ঈমান। এটা আল্লাহ পাক পৃথিবীর সব মানুষকে দেন না, যাকে পছন্দ করেন তাকেই দেন। আল্লাহ পাক পৃথিবীর সব মানুষকে ঈমান নামক দৌলত দেন না। ঈমান কাদের সম্পদ বলেন তো দেখি? আমাদের সম্পদ। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? ঈমান কাদের সম্পদ? আমরা মুসলমানের সম্পদ। এটা কত বড় একটা সম্পদ! এটা এত বড় একটা সম্পদ, আপনাকে এই ঈমানের মাধ্যমে, ঈমানের রশির মাধ্যমে আপনার সৃষ্টিকর্তা পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে এই ঈমান। কথা ঠিক না বেটি? একজন মানুষের ঈমান নাই, দুনিয়ার হাজারো তার গুণ আছে, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। একজন মানুষের ঈমান নাই, দুনিয়াতে হাজারো গুণ আছে, অনেক গুণ তার। বিশ্ববিখ্যাত দাতা সে, বিশ্ববিখ্যাত মানব সেবায় নিয়োজিত মাদার তেরেসা, নাম শুনেছেন? এত হাজার কোটি কোটি মানুষকে উনি সেবা দিয়েছেন। সেবায় বিঘ্নতা ঘটবে বিদায় তিনি কোনোদিন বিয়েও করেন নাই মাদার তেরেসা। এমন একজন ব্যক্তি, বলেন তো দেখি, ঈমান না থাকার কারণে এত মানব সেবার চাইরানা কোনো দাম আল্লাহ পাকের কাছে আছে? নাই। পক্ষান্তরে একজন মানুষ কুরে গড়ে থাকে, একজন মানুষ কুরে গড়ে থাকে, দুনিয়ায় তার তেমন কোনো মান মর্যাদা নাই, স্বাভাবিক একজন মানুষ, খেয়ে পরে চলে, কিন্তু তার ঈমানটা খুব পাকাপুক্ত, খুব মজবুত, আল্লাহর বিশ্বাস অগাধ তার হৃদয়ে। সে দুনিয়ার কিছু পাক না পাক, ঈমান যদি তার থাকে হৃদয়ের ভিতরে, বলেন তো দেখি সে কি